নমস্কার বন্ধুরা, ক্রিকেটের নিয়মিত ছাত্র হয়ে থাকলে জেনে থাকবেন ক্রিকেট এক অনিন্দ্য সুন্দর, দৃষ্টিনন্দন এবং গৌরবময় এক অনিশ্চয়তার খেলা। মাঠের পারফরম্যান্সের আড়ালে ভালোবাসার এই প্ল্যাটফর্মে প্রতিদিন অনেক রেকর্ডের আবডালে জন্ম নেয় কিছু কাকতালীয় ঘটনা। কাকতালীয় সেসব ঘটনা কারো জন্য গৌরব এবং নিজের নামের পাশে সুভাষিত হয় রেকর্ডময় গল্পে, কিংবা কারো জন্য শুধুই বিষাদময় ঘড়ির কাঁটার সেই সময়। কারো হাসি কিংবা কারো বেদনাক্রান্তের গল্পের স্মৃতির মন্থনে আজ চলুন জেনে নিই এমন কিছু কাকতালীয় ঘটনার নায়ক কিংবা খলনায়কের ভূমিকায় কারা ছিলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, 1989 সালের 15ই নভেম্বর ছিল ব্যাট হাতে সচিনের প্রথম দিন। ঠিক 24 বছর পরে ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে সচিন আবারও ফিরে গিয়েছিলেন সেই 15ই নভেম্বরেই। উইন্ডিজের সঙ্গে সেই টেস্ট ম্যাচে 2013 সালের 15ই নভেম্বর ছিল 22 গজে সচিনের শেষ দিন। অর্থাৎ সচিনের শুরু এবং শেষ দুটোই 15ই নভেম্বর। নাম্বার 2, ভারতীয় দলের ব্যাটিংয়ে অন্যতম পথপ্রদর্শক সুনীল গাভাস্কার নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন 1987 সালের 5ই নভেম্বর। ঠিক এক বছর পরে 1988 সালের 5ই নভেম্বরে বিরাট কোহলি জন্মগ্রহণ করেন। এর পরের বছরের 5ই নভেম্বরে প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পায় সচিন তেন্ডুলকর। নাম্বার 3, প্রথম শ্রেণীর ক্রিকেটে 54,000 রান এবং 2800-এর অধিক উইকেট নেওয়া ক্রিকেটের ফাদার বলে পরিচিত WG গ্রেসের 100তম জন্মবার্ষিকী ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচ খেলেন ডন ব্র্যাডম্যান। সময়ের ঘড়ি তখন বলে 1948 সালের 14ই আগস্ট সেই মহেন্দ্রক্ষণ। আবার ব্র্যাডম্যানের বিদায়ের ঠিক কাঁটায় 42 বছর পরে 17 বছর বয়সী সচিন তেন্ডুলকর হাঁকিয়েছিলেন নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। তারিখটা ছিল 14ই আগস্ট। নাম্বার 4, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। দিন শেষে এমন অনেক কিছুই ঘটে অদ্ভুত উড়ে এবং কাকতালীয়ভাবে, ঠিক যেমন ঘটেছিল 2011 সালের 9ই নভেম্বর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেকার শুরু হওয়া কেপটাউন টেস্টে। 11 তারিখে ম্যাচের এমন পরিস্থিতি দাঁড়ায় যখন বেলা গড়িয়ে 11টা বেজে 11 মিনিট, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন 111 রান। সময়ের কাঁটা বলছিল তখন 11-11-11। নাম্বার 5, শতক কিংবা অর্ধশতক ক্রিকেটের মঞ্চে হামেশাই হয়। এমনকি এখন সাদা বলের পোশাকে দ্বিশতক করা ব্যাটসম্যানদের কাছে মুড়ি মুড়কির মতো ব্যাপার। সেখানে যদি দেশের নামটি ভারত হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সেসব রেকর্ডকে পাশ কাটিয়ে 183 সংখ্যাটি একটা বিশেষ কিছু। সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এই 3 ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 183। তিনজনে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন অধিনায়কত্ব পাওয়ার আগে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে, যখনই ভারতীয় কেউ 183 ইনিংস খেলে ফেলে ঠিক কয়েকদিন পরেই সে ভারতের অধিনায়কত্ব পেয়ে যায়। 1999 বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলি, 2005 সালে পাকিস্তানের বিপক্ষে ধোনি এবং 2013 সালে পাকিস্তানের বিপক্ষে কোহলি 183 রানের ইনিংস খেলার পরপরই তারা হয়েছিলেন ভারতের অধিনায়ক। নাম্বার 6, টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট হয়েছিল 1877 সালে। টেস্টের কুলিন যুগের 2 দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঝে। সেই আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছিল 45 রানে। ঠিক 100 বছর পরে 1977 সালে টেস্ট ক্রিকেট ইতিহাসের 100তম ম্যাচে আবারও দেখা হয়েছিল এই 2 দলের। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ম্যাচ এবং 100তম ম্যাচ দুটোই অস্ট্রেলিয়া জিতেছিল 45 রানে। প্রতিপক্ষ ছিল বরাবরের মতোই ইংল্যান্ড। নম্বর 7, 1986 সালে প্রথমবারের মতো ভারত ইংল্যান্ডকে লর্ডসে হারায় এবং 28 বছর পরে ঠিক 2014 সালে আবারও দ্বিতীয়বার ইংল্যান্ডকে লর্ডসে হারিয়েছিল ভারত। দুটো জয়ের মধ্যে রয়েছে বেশ কিছু অদ্ভুত উড়ে মিল। দুটো ম্যাচেই ছিল বিশ্বকাপের ঠিক 3 বছর পরে। দুটো ম্যাচে জয়ী অধিনায়ক ছিল বিশ্বকাপ জয়ী অধিনায়ক 1983 বিশ্বকাপ জয়ী কপিল দেব এবং 2011 বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি। দুটো ম্যাচেই শর্মা 5 উইকেট নিয়েছিল, একটাই চেতন শর্মা আরেকটাই ঈশান্ত শর্মা। দুটো ম্যাচেই বিনি 9 রান করেছিল, এক ম্যাচে রজার বিনি আরেকটাই স্টুয়ার্ট বিনি। দুটো ম্যাচেই মুম্বাইয়ের একজন করে ব্যাটসম্যান পেয়েছিল সেঞ্চুরির দেখা, প্রথমে দিলীপ ভেঙ্গসরকার এবং দ্বিতীয়টায় অজিঙ্ক্য রাহানে। নাম্বার 8, এমন অদ্ভুত উড়ে 2 ম্যাচের জন্ম আবার দেখে ক্রিকেট বিশ্ব। সেখানে উচ্চারিত হয় ভারতের নামই।
1986 সালে ভারত বনাম পাকিস্তান এবং 2014 এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ মিলে গিয়েছিল কিছু অদ্ভুতভাবেই। দুটোই ম্যাচ আয়োজিত হয় একটি নিরপেক্ষ ভেন্যুতে। দুটো ম্যাচেই টসে জিতে বোলিং নেয় পাকিস্তান। ভারতীয় একজন ওপেনার দুটো ম্যাচেই দুটো করে 6 হাঁকিয়েছিল। উভয় ম্যাচেই ভারতীয় দলের স্কোর ছিল 245। উভয় ম্যাচেই 3 জন করে ভারতীয় ব্যাটসম্যান অর্ধশত রান করেছিল। দুটো ম্যাচের দুটো ইনিংসেই 2 জন পাকিস্তানি রান আউট হয়। শেষ দিকে এসে উভয় ম্যাচে পাকিস্তানের 10 নম্বর ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছিলেন। উভয় ম্যাচেই পুরো ম্যাচে 3 উইকেট পাওয়া ভারতীয় বোলার ছক্কা হজম করে ম্যাচ হারিয়েছিল এবং দুটো ম্যাচেই পাকিস্তান জিতে নিয়েছিল 1 উইকেটে। দিনের শেষে এমন অনেক রেকর্ড কিংবা একাল সেকাল মিলে এমন অনেক কাকতালীয় ব্যাপার দেওয়াই ক্রিকেটের অনিন্দ্য সৌন্দর্যের প্রতীক। এমন আরও অনেক জানা অজানা কাকতালীয় ব্যাপার রয়েছে। অনেকগুলো একসঙ্গে করার একটা ক্ষুদ্র চেষ্টা ছিল আজকের এই ভিডিওতে। ধন্যবাদ।